হাই, ওয়েলকাম টু শিল্পাস কিচেন। আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে করেছি ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে। আর এখানে একটা ইলিশ মাছ গোটা কেটে নিয়েছি। এবার কাটার পরে এটাকে ভালো করে পরিষ্কার করে হলুদ আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। ইলিশ মাছ যেহেতু ভাজা না করে সেদ্ধ করে রান্নাই বেশি টেস্টি হয়, কিন্তু এখানে আজকে আমি এটাকে ভেজে রান্না করব। খুব হালকা করে ভেজে নেব। তার আগে আমাকে প্রিপারেশন করে নিতে হবে। হালকা হলুদ আর লবণ দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে নিতে হবে। তো এইভাবে মাখানো হয়ে গেলে এবার আমি যেহেতু বেগুন দিয়ে মাছটা করব, সেই জন্য আমি এখানে বেগুনও কেটে রেখেছি এবং বেগুনগুলো আমি খুব ভালো করে ধুয়ে রেখেছি। এবার সেই সাথে সাথে আমি বেগুনেও হলুদ আর লবণ দিয়ে বেগুনটাকে মাখিয়ে নেব। খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি মাছগুলোকে আর বেগুনগুলোকে খুব ভালো করে ভেজে নেব। তার জন্য আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আর ইলিশ মাছ সর্ষের তেলে রান্না করলেই বেশি সুস্বাদু লাগে খেতে। ভালো করে তেলটা গরম হয়ে গেলে এবার আমি একটা একটা করে মাছ এর মধ্যে দিয়ে দেব। আর ইলিশ মাছ খুব নরম হয়, সেই জন্য চেষ্টা করতে হবে যেন মাছগুলো ভেঙে না যায় ভাজার সময়। খুব হালকা করে মাছগুলোকে ভেজে নিতে হবে, বেশি ভাজলে মাছের গন্ধটা চলে যাবে। এখানে আমি মাছের পেটিগুলোকে আগে খুব ভালো করে ভেজে নেব। মাছ এক পিঠ ভাজা হয়ে গেছে এবং আরেক পিঠ আমি ভেজে তুলে এগুলোকে পাল্টে নেব। আরেক পিঠগুলোকে পাল্টে নেওয়ার সময় একটু প্রবলেম হলে আমি এটার জন্য আর একটা খুন্তি ইউজ করছি, সেটা দিয়ে আমি মাছগুলোকে ভালো করে উল্টে নেব। ভালো করে উল্টে পাল্টে ভালো করে মাছগুলোকে ভেজে নিতে হবে। দেখো, মাছগুলোকে আমি এইরকম 40% করে ভেজে নিচ্ছি। মাছগুলোকে একদম ভাজলে চলবে না। তো এইভাবে আমার মাছগুলোকে ভেজে নিচ্ছি। তো খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। ইলিশ মাছ বাঙালিদের একটা ইমোশন। ইলিশ মাছ একটা কি বলবো, খুব ফেভারিট একটা আইটেম বাঙালিদের। তো ইলিশ মাছ অনেক রকমভাবে রান্না করা যায়, এটা তার মধ্যে একটা। এইভাবে তোমরা রান্না করে দেখতে পারো বাড়িতে, আশা করি খুব ভালো লাগবে খেতে। তো মাছ ভাজা হয়ে গেল। এবার আমার আর কিছু মাছ আছে, লেজা আর দুটো মাথা, একটা মাথা দুভাগ করে নিয়েছি, সেইগুলোকেও ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এইগুলোকেও আমি এর মধ্যে তুলে নেব। তোমরা ইলিশ মাছ কে কে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে? এবার এর মধ্যে আমি বেগুনগুলোকেও ভেজে নেব। খুব বেশি ভাজবো না, ওই রকম মাছের মতোই হালকা হালকা করে ভেজে নেব। এখানে তোমরা কালো বেগুনও ইউজ করতে পারো। আর এই বেগুনগুলো একদম মোমের মতো গলে গেছে, একটুতেই খুব সুন্দরভাবে বেগুনগুলো গলে সেদ্ধ হয়ে গেছে। খুব ভালো বেগুনগুলো। তো বেগুনগুলো খুব মোটামুটি একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার এই তেলে আমি পুরো মাছটা রান্না করব, তেলটা আমি সরাবো না। তো দেখো, এর মধ্যে আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি কালো জিরে আর শুকনো লঙ্কা। এর মধ্যে ফোড়ন দিয়ে দেব। শুকনো লঙ্কাগুলো একটু ফাটিয়ে নিলাম, না হলে ফট করে ফেটে ওটাকে তেলে, গরম তেলে ফট করে ফেটে একটা গায়ে ছিটকে আসে। ওই জন্য শুকনো লঙ্কা ফোড়ন দেওয়ার সময় একটু ভেঙে নিতে হয়। আর এর মধ্যে 2 চামচ মতো গোটা জিরে ছিল, সেটাকে আমি বেটে নিয়েছি, তো সেটা আমি দিয়ে দিলাম। এবার সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি,
সুন্দর একটা কালার আসার জন্য। এবার সামান্য একটু স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এবার মশলাটা একটু কষিয়ে নেব। সামান্য কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটুখানি জল দিয়ে দিলাম। ভালো করে জলটার সাথে মশলাগুলোকে মিশিয়ে নেওয়ার পরে জলটা একটু ফুটে গেলে এর মধ্যে আমি বেগুনগুলো দিয়ে দেব। এবার আমি এটাকে একটু ঢেকে রাখবো 5 মিনিট মতো, যাতে বেগুনগুলো মধ্যে ঝোলটা একটু ভালোভাবে ঢুকে যায়। তো দেখো এই বেগুনগুলো খুব সুন্দরভাবে গলে গেছে, খুব ভালো মানে ঢুকে গেছে। এবার এর মধ্যে আমি মাছটাকেও দিয়ে দেব। তো মাছটাকে দেওয়ার পরে আমি আরও একটুখানি ঢেকে রাখবো, যাতে মাছের মধ্যে ঝোলটা চলে যায়। এমনি নরম মাছ, ইলিশ মাছ খুব নরম হয়, সেই জন্য বেশিক্ষণ ঢাকবো না, সামান্য একটুখানি 2 মিনিটের জন্য ঢেকে রাখবো। তার আগে একটু কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, এখানে 5টা মতো কাঁচা লঙ্কা নিয়েছি, চিড়ে নিয়েছি। এবার দিয়ে দিয়েছি, এবার ঢেকে দিলাম 2 মিনিট মতো। দেখো মাছের ঝোল প্রায় রেডি। খুব সুন্দর একটা কাঁচা লঙ্কার গন্ধ বেরোচ্ছে, কাঁচা কাঁচা। তো মাছের ঝোল প্রায় রেডি। এবার আমার মাছের ঝোলটা নামিয়ে নেব। তার আগে আমি গ্যাসটা অফ করে কিছুক্ষণ কড়াইটা গ্যাসের ওপরে রেখে দেব, ঢেকে রেখে দেব, যাতে জিনিসটা মজে আর কি। দেখো 5 মিনিট মতো আমি ঢেকে রেখেছিলাম কড়াইয়ের ওপরে, তো কিভাবে কালারটা চলে এসেছে। হয়ে গেছে রেডি আমার বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। তো কেমন হয়েছে দেখো ঝোলটা। এইভাবে তোমরাও রান্না করো আর অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যদি ভালো লেগে থাকে। বিভিন্ন বন্ধুদের সাথে অবশ্যই আমার রান্নার রেসিপিটা শেয়ার করো। আর সকলে সুস্থ থেকো, ভালো থেকো। তো দেখো কিভাবে আমার কালারটা এসেছে, রান্নাটা কেমন হয়েছে। এই হলো বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল। দুপুরবেলায় জাস্ট জমে যাবে। টাটা।